স্পিকারের আওয়াজ করতেছে, জানি না শোনার সুযোগ আছে কি নাই। যদি শোনার সুযোগ থাকে বা বাড়ি পর্যন্ত আওয়াজ পৌঁছে, তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয়, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রেখা শুনবো, কেননা দুটোটাই আল্লাহর আদেশ। মাথায় রাখতে হবে আদেশটা কার? আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব রেখা শোনো। তাইলে কিন্তু পুরস্কারের উপযোগী হব, আর না হলে সময়টা কেটে যাবে, প্রোগ্রামটাও দেখতে দেখতে 5 দিন হয়ে যাবে, কিন্তু পুরস্কার মিলবে না। পুরস্কার যদি পাইতে চাই বা পুরস্কৃত যদি হইতে চাই, তাহলে দুটা জিনিস লাগবে: পরিপূর্ণ মনোযোগ, পরিবেশটা বিলকুল নীরব। কোরআন বলে লাআল্লাকুম তুরহামুন, এটা হলো পুরস্কার। তাইলে আল্লাহ পুরস্কার দিবে, কেননা জীবনটা কাটানোর জন্য দেন নাই। জীবনটা ভালো মতে কিন্তু কাটানোর জন্য না। জীবনটা যদি কাটানোর জন্য হতো, তাহলে কোনোদিন আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করতেন না। মানুষ কুদরতি হাতের তৈরি, সমগ্র সৃষ্টি 2 অক্ষরে তৈরি, কাফ আর নুন, শুধু 2 অক্ষরে সমগ্র সৃষ্টি তৈরি। আরশ থেকে নিয়া, কুরসি থেকে নিয়া 4 জিনিসে আল্লাহর কুদরতি হাত লাগছেন, পঞ্চম কোন জিনিসে লাগেন নাই। আমাদেরকে কুদরতি হাতে তৈরি করছেন, কলম কুদরতি হাতে তৈরি করছেন। কাতাবাত তাওরাত বিয়াদি, তাওরাত কিতাব নিজের কুদরতি হাতে রাখছেন। আর খালাকা জান্নাত আদান বিয়াদি, আমাদের জান্নাতটা আল্লাহর কুদরতি হাত দিয়ে তৈরি করতেন। যদি জীবনটা গড়ারই হতো, গড়ার যদি না হতো, উদ্দেশ্য না হতো, তাহলে কুদরতি হাত দিয়ে তৈরি করতেন না। সৃষ্টির ভিতরে আপনাকে আমাকে সৌন্দর্য দিতেন না। মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। মানুষের চেয়ে সুন্দর আল্লাহ কোন সৃষ্টি তৈরি করেন না। যদি তৈরি করতেন, তাহলে মিশরের মেয়েদের কথা সত্য হতো। মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখা বলছিল, মা হাসা লিল্লাহি হাদা বাশার, এটা মানুষ না। মানুষ এত সুন্দর হয় কি করে? আল্লাহ বলে এটা মানুষ। ওদের উক্তি ছিল, ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা সম্মানিত ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, ওটা 2 অক্ষরের তৈরি। মানুষই এত সুন্দর হয়, এটা কুদরতি হাতের তৈরি। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিতেন না। যদি জীবনটা কাটানোই উদ্দেশ্য হতো, সৃষ্টির ভিতরে মানুষের গঠন সবচেয়ে সুন্দর। 4 কসম খায়া বুঝাইতেছেন, ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ মানুষকে বুঝাইতে চেয়েছে, তোর গঠনের চেয়ে সুন্দর কোন আকৃতি আমি কাউকে দিই নাই।
বুঝা গেল জীবনটা কাটানোর জন্য না, গড়ার জন্য। এই জন্যই আমাদের সিস্টেম পুরাটাই ভিন্ন। শুধু এখানেই শেষ না, যদি জীবনটা কাটানোর জন্যই হতো তাহলে দুনিয়ার আধিপত্য উঠায় মানুষকে দিতেন না। আল্লাহ বলে জমিনে যা দেখো সব তোমাদের জন্য তৈরি। এই জন্য তো কোরআন একটু বড় চিৎকার দেয়, যুবক তোর ধারণা কি তোর যৌবন অনর্থক? কোন উদ্দেশ্য নেই। যে যৌবন দুনিয়ার কোন হারবালে পাওয়া যায় না। আমেরিকার মতো হারবালে যে যৌবন পাওয়া যায় না, চায়নার মতো হারবালে যৌবন পাওয়া যায় না, কলিকাতায় আর কি পাওয়া যাবে, মডার্নে আর কি পাওয়া যাবে? দুনিয়ার উন্নত উন্নত হারবালে পাওয়া যায় না যৌবন। না মনে হয় রাজরে পাওয়া যায়, ঠিক না? বাজারে পাওয়া যায় না যৌবন, না পাওয়া যায় না। যৌবনের দাম কত জানেন? জানে যুবকরা যৌবনের দাম কত? ওরা তো লুটাইতে জানে, যৌবনের দাম জানে না। যৌবনের যদি জানতো, যৌবনের দাম যদি জানতো যুবকরা, যৌবনের দাম যদি জানতো তো সারাদিন মোবাইলে চ্যাট করতো না। চ্যাট জানে না, চ্যাট করায় যৌবন কতটুকু কমে জানে না, কসম কথা জানে না। ও জানে না সারাদিন নেটের ভিতরে থাকলে যৌবন কতটুকু কমে। যাও যাও, তোমাদের এখানে ভালো কোনো স্পেশালি ডাক্তার থাকলে ওই দিলে আমার কথা বোঝা, যে সারাদিন মোবাইলের ভিতরে থাকলে যৌবন কতটুকু কমে। বলবা ডাক্তারও তো সারাদিন মোবাইলে থাকে, তোমাকে আর সত্য কথা কতটুকু বলবে? আমি দুনিয়া ঘুরা বলতেছি, দুনিয়া, আমি ঢাকা থেকে এখানে আসি না, দুনিয়া ঘুরা আসছি। আমি বাংলাদেশের নামছি দুনিয়া ঘুরার পরে, এর আগে নামি নাই। এর আগে আমাকে দেশে কেউ চিনত না। এই জন্য বলতেছি রাগ হলো না, তুমি অনর্থক না, উদ্দেশ্যহীন জীবন না, ভালো মতো বুঝি কাজে দিবে, নাইলে কেটে যাবে। ওই একরকম আওয়াজ রাখো, একরকম নাড়াচাড়া করো না, কমাও। আমারও ভলিউম আছে, আমার আল্লাহ ভলিউম ছাড়া পয়দা করে দেয়, কমাও আরো। তো যেটা বুঝাইতেছিলাম ভালো মতে বোঝেন, কান দিয়া, লাউড স্পিকার দিয়া না। পুরানি মাহফিল শোনার জন্য লাউড স্পিকার প্রয়োজন নেই, মনোযোগ প্রয়োজন। আল্লাহর কাছে কি লাউড স্পিকার শব্দ নাই? আধুনিক নাকি? আল্লাহ তো পুরাতন, ঠিক না? লাউড স্পিকার শব্দ কই পাইব, ঠিক না? আল্লাহ তো বাস্তবেও বলছেন মনোযোগ দিয়ে শুনো। বিদায় হজে ১৬ লক্ষ সাহাবা ছিল, কোন কোম্পানির লাউড স্পিকার ছিল এখানে? এক ওলামা বলুক রাজুলের যে সাহাবা শুনে নাই আল্লাহ রসুলের কথা। মনোযোগ ছিল, মনোযোগ নাই, লাউড স্পিকার দিয়ে শুনতে চাইতেছে। তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটা করে যেতে হবে, কাটায় গেলে চলবে না। জীবনটা করার জন্য, কাটানোর জন্য না। কয়েকটা যুক্তি দিলাম, তারপরে যদি বুঝে না সে আরেকটা দেখি। ২৪ ঘন্টার সার্ভিস, আল্লাহ ২৪ ঘন্টার সার্ভিস দিতেছে, ২৪ ঘন্টা না দিতেছেন না? গ্রাম্য ভাষায় বলবো ২৪ ঘন্টা নুন কাটটা খান। এই মজমায় ২০০ বার আল্লাহ বলে কে বলো? একটা হাত হচ্ছে ডেলি ২০০ বার আল্লাহ কে বলে? ২৪ ঘন্টা তো আল্লাহটা ভুল করে। পুরা রাজুর ফাটায় বেড়ায় যুবকরা,
ঠিক না? 14 তারিখ আইলে মাথার উপরে ফেলে, ঠিক না? 31st নাইটে মাটি পর্যন্ত উল্টায় ফেলে, ঠিক না? কাটটা খায়। কয়বার আল্লাহ বলে ডেলি বলুক, পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো, পানির দামে রাজুরের মানুষ, দুনিয়ার মানুষ লেন্টি পর্যন্ত পড়ার সুযোগ হতো না। লেন্টি ডেলি 16,500 টাকা বিল দিতে হতো পানির দামে অক্সিজেন দিতে। আমার কথা ভালো মতো বোঝেন, আমার কাছে সুরমূল নাই। শুধু পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো, 550 লিটার অক্সিজেন, মাসে বিল আসতো 4,95,000 টাকা। কে বিল দেয়? আল্লাহ। বিলটা দেয় কে? আল্লাহ। আল্লাহ। এরকম একটা না 100 দেহের থেকে বাতিল করে দেখাতে পারবে। আমার কাছে 100-র উপরে তথ্য আছে শরীরে, যদি প্রযুক্তির সাথে মিলে। যদি জিহ্বা সাপ চেক করে না দিত, তাহলে রাজুর আলাদা বাড়ি বানানোর আগে সাপ চেক করার মেশিন কিনতে দিত। বলতো বাড়ির দরকার নাই, আগে সাপ চেক করার মেশিন কিনে নেই, নাইলে সাপ চেক করবো কিভাবে, খাবো কিভাবে? যদি পচাটা পেটে চলে যায় তো হাসপাতালে যেতে হবে। জিহ্বা সাপ চেক করে দেয়, 24 ঘন্টা চেক করে। আজ পর্যন্ত কেউ রিপোর্ট দেয়। রাজলের প্যাথোলজি সেন্টার থাকলে হবে 100টার ভিতরে 50টার ভিতরে রিপোর্ট করবে। এইখানে করাইলে একরকম, রাজলে করাই, ঢাকা করাইলে আরেক রকম। না, আবার রাজলের প্যাথোলজি সেন্টার আমরা চিন্তা দেবে বুঝানোর জন্য বলতেছি, জিহ্বা আজ পর্যন্ত ভুল রিপোর্ট দেয়। দিলে আমারটা দিত আমারটা। আমি সারাদিন পান খাই, পারি না দুধের মধ্যে খাই, আমার জিহ্বা আজ পর্যন্ত ভুল রিপোর্ট দেয়। মৌত পর্যন্ত দিবে না। কোরআন তো এটাই বলে, আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। কোরআন তো এটাই বলে, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুমি অনার্থ। অল্পতে কথা গুটায় দিব, বেশি লম্বা করবো না। আজকে তো শুরুর দিন, আরো চলবে 4 দিন, ঠিক না? আমার চেয়ে বড় বড়রা আসবে, শুনবেন। আমারটা অল্প একটু শুনে রাখেন, কাজে দিবে। জীবনটা করার জন্য, কাটানোর জন্য না, করার জন্যই 24 ঘন্টা সেবা। নাইলে আল্লাহর বিরোধিতা করবে। যে আল্লাহ খুঁটি ছেড়া আকাশ দাঁড় করায় দিছে, আল্লাহ তো আমাদের দৃষ্টি আকর্ষণ করছে। মাঝে মাঝে আকাশটা দেখিস আর উচ্চতাটা দেখিস, হতে পারে তোর বিবেকের পর্দা খুলবে, নাইলে শিক্ষিত হয়েও অশিক্ষিত থাকবে। আছে আমার সমাজে শিক্ষিত আছে, কিন্তু অশিক্ষিত কেউ হার মানায়। ওর কথাবার্তা শুনলে, ওর টক শুনতে কথা শুনলে মনে হয় ও শিক্ষা। এটার নাম শিক্ষা, এটার নাম আলো। স্কুলের যায় লেখা আছে আলো, এটার নাম আলো। আওয়াজ করেন না, আওয়াজ করেন না, লাউড স্পিকারে শোনা যাইতেছে, চলে আসবে, বাতিও চলে আসবে, আওয়াজ করেন না। আল্লাহ বলে মাঝে মাঝে আকাশটা দেখিস, কুঞ্জুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা। আকাশ দেখ, উচ্চতা দেখ, তারাউনাহু বিগাইরি আমার, কোথাও তোর খুঁটি মিলবে না। ওটা যদি দাঁড় করায় রাখতে পারি খুঁটি ছাড়া, ও মানুষ তোর মতো 3.5 টাকারও কানে ধরে ঘুরাইতে পারি। 3.5 টাকার মানুষ। তারপরে বলছে আকাশ নিয়ে তোর বুঝে আসবে না, তোর বিজ্ঞানেরই বুঝে আসবে না, তোর কি বুঝে আসবে? এই জন্য বিজ্ঞানের একটা উক্তি আছে, একটা কিস্তি যে পয়দা নসর তত্তায় কিনা,
বিজ্ঞান আকাশের এই মাত্রা লম্বা পাশ এখনো খুঁজে পায় নাই, কেয়ামত পর্যন্ত পাবে না। যাবো ওই দিকে যেতে চাই না, আল্লাহ বলে আকাশ দিয়ে তোর বুঝে আসবে না। সুন্দরীরা শামসি ও সোয়াহিমা, সূর্য দেখ আর কিরণ দেখ, তোদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, তোদের দুনিয়ার থেকে 630 লক্ষ মাইল দূরে, কিন্তু তাপ দিলে তোর মাথার মাপ পায়ে ধরে। ওটাও মহাশূন্যে দাঁড় করা, ওটাও যদি বুঝে না আসে, পাহাড় দেখার দৃঢ়তা দেখ, ওটাও যদি বুঝে না আসে তো সমুদ্র দেখার তরঙ্গমালা দেখ, ওটাও যদি বুঝে না আসে তো পায়ের নিচেরটা দেখ কেমনে প্রশস্ত বানাইছে। আল্লাহর বিরুদ্ধে চলবে কোনদিন পসিবল ছিল না। আপনি বলবেন আল্লাহর বিরুদ্ধে চলি কই, আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাইছি। আমি রাজর চিনি আজ থেকে চিনি না, শুধু আধাটা ঘন্টা নষ্ট করছে আপনাদের রাহাবাদ, গাড়িতে পাঠাইছিলেন যাবে। ওই বলছিল আমি গলি দিয়ে হতো ওকে আমি চিনি, ওরা প্যাকের হাত হয়ে গেছে, আমার প্যাকের হাতে কোথা নাইলে আমি আরো আধা ঘন্টা সময় বসে দিতে পারতাম। আমি ঠিকই বলছিলাম এদিক দিয়ে ঢোকো, রাজুর পৌরসভাকে এদিকেই যায়, চিনি তো আমি, কিন্তু বলে আমি আরো বেশি চিনি, বেশি চিনতে চিনতে নিয়ে গেছে ট্যাকে লাগাই গেছে। লঞ্চ মাঝে মাঝে ট্যাকে লাগায় দেয় না, ট্যাক চিনে আমাদের ট্যাকে লাগায় গেছে, আবার ট্যাকে রাখ থেকে বুঝা। চোখে আঙ্গুল দিয়ে দেখাইতেছি, চোখে আঙ্গুল দিয়া আল্লাহর নাফরমানি। চোখ 5 বেলা কে ডাকে? আল্লাহ। আল্লাহ বললে গুনাহ হবে না। মুসলমান হাতের একটা হয়তো এই জন্যই আল্লাহ বলে না দেখা, ইসলাম নিয়ে আসেন আমি দেখা দিব, সেইভাবে বলতে বলবো ওইভাবে ডেলি 100 বার রাত্রে আল্লাহ বলেন। আজকে টেস্ট করেন আর 1 মাস পরে টেস্ট করবেন, যদি টেস্ট আপনার পার্থক্য না হলো, ভালো না হলো, তাহলে যা শাস্তি দিবেন মাথা পেটা দিবে। আল্লাহ তো বলি না সারাদিন, একবারও আল্লাহ বলে না, বলে না কিছু বললাম মনের কিছু তো একবারও আল্লাহ বলে একটা চিৎকার দেন আল্লাহ। আমি তো মাঝে মাঝে ভাবি যুবকগুলো পার্থক্য দেখা, যদি আল্লাহ বলতো কবি না জবাব চলে আসতো, কিন্তু হয়তো সারাদিন SMS করতে থাকে আর জুতা দেখতে থাকে। সারাদিন SMS করে যদি লেগে যায়, আর ওই দিক থেকে খালি খালি দিতে থাকে, খালি, ঠিক না? বোঝে না, আল্লাহ জানে। তো যেটা বুঝিয়েছিলাম ডেলি 5 বেলা কে রাখে? শুধু আল্লাহ রাখে। শুধু আল্লাহ ডাকলে তো মানুষকে বোঝানো যেত আল্লাহ ডাকে, শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুকমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল ফাক্কারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল কাফিরুল রাফিউল المعز المطل السميع البصير الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الواحد الشهيد المقبول وكيل الخبيث المتين الوليد الحميد المحصي المرضي المعيد المخفي المبين الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القابل المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن
الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك والجلال والاكرام المقسط والجامع والغني والمبدي المانع الضار النافع النور الحادي الغدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله নিরানব্বই পদের মালিক আল্লাহ। আল্লাহু আকবার। 90% রাজুরের মানুষ নামাজ পড়ে। 90% যুবক নামাজ পড়ে না। আল্লাহ 99 পদের মালিক আল্লাহ। যুবক এই জন্যই তো তোর পায়ে ধরতেছি, 24 ঘন্টা তো নেটের ভিতরে থাকো, বাড়িতে তো ওয়াইফাই আছে, না থাকলে পাশের বাড়ির হটস্পট আছে, আরে পাশের বাড়ির পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড না থাকলে বন্ধুদের হটস্পট আছে, ঠিক না? 99 নামের অর্থ মাঝে মাঝে বিবেকের পর্দা করবে। কোন আল্লাহ তোমাকে ডাকে? শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় করে সৃষ্টি হিসাবে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায়, উম্মত হিসাবে কুনতুম খায়রা উম্মাহ আরেকটা শ্রেষ্ঠত্বের মুকুট মাথায়, দুইটা মুকুট যার মাথায়। এই জন্যই কথা শুরু ছিল জীবনটা করার জন্য, কাটানোর জন্য না। অল্প কিছু প্রমাণ দিলাম, অনার্থক হইতে পারে না। কোরআনের কথাই সত্য। কোন সময় চলে যাব এটাও জানি না। মানুষ বড় উন্নতির স্লোগান দিতেছে দুনিয়ার পথে, আমি মানি দুনিয়া উন্নত এটাও মানি, দুনিয়ার ঘরে ঘরে শিক্ষিত এটাও মানি, কিন্তু মেশিন আসে নাই, কেমন পর্যন্ত আসবে না। শরীরে লাগায়া বইয়া দিবে কে কখন মরবে।